নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের, খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের দুটো পেজ সলভ করে দেবো, 661 এবং 687 নম্বর পেজটা সলভ করাবো। ঠিক আছে, দুখানা সেট সলভ করাবো। আজকে তোমাদের আমি দুটো পেজ সলভ করে দেবো, 661 এবং 687, তারপরে 731, 752, তারপরে 770, 793, অর্থাৎ দুটো করে সেট কিন্তু আমি সলভ করে দেবো। আশা করি 2 থেকে 3 দিনের মধ্যে বাকি যে সেটগুলো সব ফাটাফাট করে সলভ করে দেবো। ঠিক আছে, এবার আমি 661 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক নিচের দিকে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, আলোচনা করছি। 1.1 আরোহণের অপর নাম ক্ষয় সাধন। 1.2 ভার্ব সঞ্চিত হয় কেটলে হ্রদের নিচে। 1.3 বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে 6 কিমি। 1.4 আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাসে। 1.5 ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ুর ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। ঠিক আছে, অ্যাডভেকশন পদ্ধতির মাধ্যমে। 1.6 এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। 1.7 এর অ্যান্সার হবে ইউট্রিফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। পরের প্রশ্ন কী হচ্ছে 1.8 সহদ্দি একটি অ্যান্সার হবে তির্যকচ্যুত স্তূপ পর্বত। 1.9 গঙ্গার ডান তীরের উপনদী হলো অ্যান্সার হবে সোন। ঠিক আছে, 1.10 বারদৌশিলা ঝড় দেখা যায় অসমে। 1.11 ভারতের কি বলেছে, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয়েছে ঘুষড়িতে। 1.12 সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি। 1.13 কী বলেছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH44। তারপরে প্রশ্ন বলেছে কি বলেছে 1.14 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হবে 1:50,000। এবারে আমি শুদ্ধ অশুদ্ধ সলভ করাবো। সমুদ্রের জলতল হলো ক্ষয়ের শেষ সীমা, এটা ঠিক আছে। 2.12 অক্ষাংশ ভিত্তিতে হিমরেখার আর উচ্চতা পরিবর্তন হয়ে যায়, এটা ঠিক আছে। 2.13 আন্টার্কটিকা ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী হলো শুক্তি মেঘ, এটা ভুল আছে। 2.14 ভারতের উত্তরতম স্থান হলো ইন্দ্রাকল, ঠিক আছে। 2.15 মধ্যপ্রদেশের বনভূমির পরিমাণ সবচেয়ে কম, এটা ভুল আছে, বেশি আছে। 2.16 ক্যাডমিয়াম থেকে ইটাইটে রোগ সৃষ্টি হয়, ঠিক আছে। 2.17 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের এর লাইনে বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, এটা ঠিক আছে। এবার দেখো ফটাফট করে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও কী আছে। 2.21 ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকার নিলে তাকে নিডিল বলে। 9 ডয়হস্যি ল নিডিল বলে। 2.22 প্রতিটি কী বলেছে দ্রাঘিমার ও সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরস্পর যোগ তোলে তাকে সমষ্ণ রেখা বলে, সমষ্ণ রেখা। ঠিক আছে। 2.23 প্রতি ঘূর্ণবাদের বাইরে কি হয়, নিম্নচাপ বিরাজ করে, নিম্নচাপ। 2.24 উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে শীতল স্রোত প্রবাহিত হয়, শীতল স্রোত। 2.25 আম্রবৃষ্টি দেখা যায় কেরলে, দক্ষিণ ভারতে, ঠিক আছে। 2.26 সেলুলোজ কাগজ শিল্পের বজ্র, কাগজ। 2.27 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এইবার এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি ফটাফট করে। কি বলেছে 2.31 নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, বাইরের দিকে, বাইরের দিকে। 2.32 সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, অ্যান্সার হবে আর্গ, গয়রেপ আর্গ। 2.33 এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কি নামে পরিচিত, লানিনা। এল নিনা তার বিপরীত কি হবে, লানিনা হবে। পরের প্রশ্ন কি বলেছে 2.34 কাশ্মীরে হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি, অ্যান্সার হবে জজিলা গিরিপথ, জজিলা, ঠিক আছে, জজিলা গিরিপথ। 2.35 ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চলের নাম কি, এটা তোমরা জানো যে গাঙ্গে ব্রহ্মপুত্র, ঠিক আছে। গঙ্গা ব্রহ্মপুত্র অঞ্চলে কিন্তু সবথেকে বন্যাপ্রবণ হয়। 2.36 কর্ণাটকের কোন জেলায় ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা হয়, তোমার তো জানো চিকমাগালুর, চিকমাগালুর। 2.37 উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক কী বলে, পিক্সেল বলে, পিক্সেল। 2.38 ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়, বেঙ্গালুরুকে বলা হয়। এবার দেখো এইটা দেখো, 1 অ্যান্সার হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2 অ্যান্সার হবে মাজুলি হবে, ব্রহ্মপুত্র মরুস্থলী হবে, অ্যান্সার হবে রাজস্থান, পারাদ্বীপ হবে উড়িষ্যা। তো দেখো এবার আমি তোমাদের 687 নম্বর পেজটা সলভ করে দেবো। ঠিক আছে, এবার আমি 687 নম্বর পেজটা সলভ করে দেবো। দেখতে পাচ্ছ
প্রথম প্রশ্নে কি বলেছে 1.1-এ আরোহণ অবরোহণ প্রক্রিয়া সমৃদ্ধ ফল হলো পর্যায়ন। 1.2 থেকে 2-তে বলেছে নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে কি বলে ক্যাসকেড বলে। 1.3-তে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণ রয়েছে নাইট্রোজেন। 1.4-এ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 1.5-এ সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফস্তূপকে বলে হিমশৈল। 1.6-এর অ্যান্সার হবে সিজিগি। 1.7-এর অ্যান্সার হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 1.8-এর অ্যান্সার হবে রাজ্য পুনর্গঠন কমিশন 1953। 1.9-এ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। 1.10-তে কারওয়া মৃত্তিকা দেখা যায়, অ্যান্সার হবে কাশ্মীর উপত্যকায়। 1.11-এর অ্যান্সার হবে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। 1.12 অ্যান্সার হবে সবুজ বিপ্লব, এটা হলো তৃতীয় হবে। 1.3 অ্যান্সার হবে NHAI হবে। 1.14-এর অ্যান্সার হবে SOI। এবার দেখো এই প্রশ্নগুলো দেখো কি বলেছে, জলপ্রপাত ক্রমশ উৎসর দিকে সরে যায়, এটা ঠিক আছে। 2.12 ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতন, এটা ভুল আছে। 2.13 নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে, এটা ভুল আছে। 2.14 ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম পূবালি, এটা ঠিক আছে। পরের প্রশ্ন 2.51 এটা সত্য আছে। 2.16 এটা সত্য আছে। 2.17 এটা মিথ্যা আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করতেছি ফটাফট করে। ওকে, 2.21 নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির অনুপাতের সূত্রকে কী বলে? ষষ্ঠ ঘাতের সূত্র বলে। 2.22 গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থিত, আটলান্টিক মহাসাগরে। 2.23-তে ড্যাশ স্ক্রাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা যায়, আর্দ্র। 2.4-এ কুমায়ুন হিমালয়ের হিমাবহ সৃষ্ট হ্রদগুলিকে কী বলে? তাল বলে। 2.25-এ ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত। 2.26-এ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর, কয়কার অন্ত্যেষ্টাকার ময়বয় আকার টয়সুর। তো দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে, মাথায় রাখবে। তো দেখো ইসরোর পুরো নাম কী ছিল, এটা তো তোমরা অবশ্যই জানো, আমি তোমাদের বারবার করে বোঝাচ্ছি। দেখো লেখা আছে, এখানে লিখে দিয়েছি, দেখো অনেক যেন বানাম ভুল না হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, বানামটা দেখেছো? দেখে নাও। 2.27-এর অ্যান্সার এটা। তো দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে, এগুলো সলভ করে দিচ্ছি আমি। প্রথম এখানে প্রশ্ন বলেছে 2.31-এ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। 2.32-তে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। কি লিখবে? ব্যারোমিটার। 2.33 ভারতীয় মরুভূমি চলমান বালি রেখে কী বলে? ধ্রিয়ান বলে। 2.34-এ পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে জুম চাষ বলে। 2.35-এ কোন মৃত্তিকায় ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়? ল্যাটেরাইট। খোয়াই ভূমিরূপটা কি আছে? ল্যাটেরাইট হবে। 2.36-এ ICAR এর পুরো নাম কি? দেখো ইন্ডিয়ান কাউন্সিল এগ্রিকালচার রিসার্চ, ঠিক আছে, বানামটা দেখে নাও। এই যে খুব সুন্দর করে কিন্তু বানামটা লেখা আছে, টুকে নাও, ঠিক আছে। 2.37-এ ভারতের একটি ভূসমলয় উপগ্রহ চিত্রের নাম কি? ইনস্যাট। এটা অনেকবার সলভ করেছি। ম্যাচিংটা দেখো, সোনালিকা হবে গম, প্লাঙ্কটনের সমাবেশ, মগ্নচড়া, ঠিক আছে, ইন্টিগ্রাল কোস্ট ফ্যাক্টরি, তামিলনাড়ুর পোরাম্বুর, শিব সমুদ্র, কাবেরী নদী জলপ্রপাত, এটা ঠিক আছে, কাবেরী নদী হবে। তো ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর যে বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ এটাই সব থেকে আমার কাছে একটা বড় একটা ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করি আরও সাপোর্ট, আশা করি আরও অনেক ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পাবো। বাই, টাটা, সবাই ভালো থাকো।